নমস্কার বন্ধুরা। এক সময় একটি সম্পর্ক এতটাই শুদ্ধ এবং গভীর ছিল যে তা সময় এবং স্থানে বাধা অতিক্রম করে হিন্দু পৌরাণিক কাহিনী স্বর্গীয় অঞ্চলে দেবতা ও অসুরদের অন্তহীন নৃত্যের মধ্যে ভেঙে গিয়েছিল। এটি ছিল কর্ণ, কুন্তি এবং সৌর দেবতা সূর্যের কাছে জন্ম নেওয়া সাহসী যোদ্ধা এবং বিষ্ণুর পবিত্র অবতার ভগবান কৃষ্ণের মধ্যে সম্পর্ক। কর্ণ তার আদম্য সম্মানের অনুভূতি, অতুলনীয় সাহসিকতা এবং অবিচল প্রতিশ্রুতির জন্য সারা দেশে বিখ্যাত ছিলেন। নিচু পটভূমি থেকে আসা সত্ত্বেও তিনি তার অসাধারণ দক্ষতা এবং যুদ্ধে অটল মনোভাবের জন্য সুপরিচিত হয়েছিলেন। কর্ণের জীবনে অবশ্য কোনো অসুবিধা হয়নি। তিনি তার মা দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিলেন এবং তার নম্র উৎসাহের ফলস্বরূপ সমাজ দ্বারা এড়িয়ে চলেছিলেন, এবং তিনি তার সারা জীবন অসংখ্য দুর্ভাগ্য এবং অবিচার সহ্য করেছিলেন। কিন্তু তিনি কখনো তার নৈতিক প্রত্যয় বা তার যোদ্ধার দায়িত্ব পালনের প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হননি। কর্ণ তার যাত্রায় বহুবার ভগবান কৃষ্ণের মুখোমুখি হন। তাদের বিনিময়ে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং প্রশংসা দ্বারা চিহ্নিত করা হয়। কৃষ্ণ কর্ণকে ধার্মিকতার পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কারণ তিনি তার অন্তর্নিহিত মঙ্গল দেখেছিলেন। যদিও তারা মহাকাব্য কুরুক্ষেত্রের যুদ্ধের বিরোধী পক্ষ ছিল, অর্জুন তার নিজের সৎ ভাই এবং ভগবান কৃষ্ণের পছন্দের ছাত্র। কর্ণের সবচেয়ে বড় শত্রু ছিল, কারণ দ্বন্দ্বটি টেনে নিয়ে যায় উপসংহারে পৌঁছেছিল। তার কর্তব্য এবং সম্মানের বোধের তার আবদ্ধ কর্ণ অর্জুনকে আঘাত করার জন্য নিজেকে আনতে পারেনি। যদিও তিনি তার বংশ এবং তার কারণের ধার্মিকতা সম্পর্কে সচেতন ছিলেন। কর্ণকে আক্রমণ করার জন্য খোলা রেখে দেওয়া হয়েছিল। যখন তার রথের চাকা কাদায় আটকে গিয়েছিল, ঘটনাগুলি একটি দুর্ভাগ্যজনক মোড় দেয়। তার প্রতিদ্বন্দ্বী পরাজিত করার সুযোগ পেয়ে অর্জুনকে তার তীক্ষ্ণ আক্ষেপ করে গুরুত্বভাবে আহত হন এবং প্রায় কর্ণকে হত্যা করেন। যুদ্ধক্ষেত্রে শুয়ে থাকা অবস্থায় ভগবান কৃষ্ণ চোখের জল নিয়ে কর্ণের কাছে গেলেন। তার জীবন ত্রাণ হয়ে যাচ্ছে। যদিও কর্ণ এবং কৃষ্ণ যুদ্ধে প্রতিদ্বন্দ্বী ছিলেন, তবুও কৃষ্ণ কর্ণের উভয় ভিতরে থাকা শুদ্ধ আত্মার প্রতি তাদের শত্রুতা অতীতে দেখতে সক্ষম হয়েছিল। তার শেষ মুহূর্তে কৃষ্ণ সহানুভূতি এবং বোঝার সাথে কর্ণের সাথে কথা বলেছিলেন, তাকে সান্ত্বনা এবং ক্ষমা দিয়েছিলেন। তিনি কর্ণকে উপদেশ দিয়েছিলেন অতীতের ওজন পরিত্যাগ করতে এবং সাহসিকতার সাথে এবং মর্যাদার সাথে তার ভাগ্যকে মোকাবিলা করতে। তাকে সূর্য দেবতার পুত্র হিসেবে তার প্রকৃত প্রাকৃতির কথা মনে করে দিয়েছিলেন। কর্ণ কৃষ্ণের শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং নিজেকে ঐশ্বরিকের কাছে সমর্পণ করেছিলেন। তার হৃদয় গহন ও প্রশান্তির পূর্ণবতী। তিনি সম্মান ও সততার সাথে বেঁচেছিলেন এবং মারা গেছেন জেনে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তাকে শান্তির অনুভূতি এনেছিলেন। তবে একমাত্র কর্ণই তার মৃত্যুতে আক্রান্ত হননি। ভগবান কৃষ্ণের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে যখন তিনি তার ঘনিষ্ঠ বন্ধুকে এই জীবন ছেড়ে চলে যেতে দেখেছিলেন। এমন মহান সময় বিশুদ্ধ আমার আত্মার মৃত্যু বিলাপ করে। কৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে কর্ণের আত্মত্যাগ বৃথা যায়নি, এবং যারাই তার সাহসিকতা এবং ন্যায় বিচার দেখেছেন তারা ভবিষ্যতে তার উত্তরাধিকার বহন করবেন। তদুপরি কৃষ্ণ কর্ণকে একজন ভাই, একজন বন্ধু এবং মানব আত্মার সীমাহীন সম্পূর্ণ একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখেছিলেন। যদিও বাইরের বিশ্ব তাকে একজন যোদ্ধা হিসেবে দেখেছিল, এইভাবে একটি সংস্কার একটি হৃদয়কারী আমন্ত্রণে সারা জীবন স্থায়ীভাবে ভগবান কৃষ্ণ কর্ণের জন্য শোক প্রকাশ করেছিলেন। যখন যুদ্ধের শব্দ দূর হয়ে গিয়েছিল এবং কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সূর্য অস্তমিত হয়েছিল। সমুদ্র এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। জয়।